এই সেই ঐতিহাসিক মগরাহাট অ্যাংরোর ওরিয়েন্টাল স্কুল মাঠের যেই ময়দান, যেখানে ঐতিহ্যবাহী দক্ষিণ 24 পরগনার যে তবলিগ জামাতের দাওয়াতের অন্যতম প্রধান কেন্দ্রস্থল, সেখানে প্রতি বছরে যে ইজতেমার আয়োজন করা হয়, এবছরে আয়োজন করা হয়েছিল 21, 22, 23 অর্থাৎ শনি, রবি এবং সোমবার। আজকে রবিবার, আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 9টার পরেই আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমার অনুষ্ঠান পর্ব শেষ হবে। যারা এখানে আসতে চান আগামীকাল 9টার মধ্যেই চলে আসবেন, কারণ কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। মূলত দক্ষিণ 24 পরগনার ইজতেমা হলেও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে উপস্থিত হন। সাথে সাথে ভারতবর্ষের প্রতিটি জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরাও এখানে সমবেত হন ইজতেমা কার্য সম্পন্ন করার জন্য। রয়েছে গ্রামীণ চিকিৎসক, আমরা প্রত্যেকে সবাই যে যার মতো বিভিন্ন রকমের ওষুধ আমরা কালেকশন করেছি এবং আমরা প্রত্যেকেই আমরা নিজস্ব অ্যারেঞ্জমেন্ট সরঞ্জাম নিয়ে আমরা চিকিৎসা করছি, যেমন প্রেশার, বিপি মেশিন থেকে যাবতীয় যা ওষুধ পার ডে আমরা 20,000 ইজতেমার মানুষদেরকে আমাদের চিকিৎসা দিচ্ছি। আমরা প্রত্যেক দিন আমরা দিচ্ছি এবং আরও হয়তো দিয়ে আজকে হয়তো আরও বেশি লোক হয়েছে আমরা দিচ্ছি। আর আমরা প্রত্যেকেই পরিশ্রম করছি, সকাল 8টা থেকে রাত 12টা 11টা পর্যন্ত আমরা প্রত্যেকেই আমরা সার্ভিস করছি, যেখানে কোনো মানুষ যেন না বিপদে না পড়ে, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ আসছে। আমরা সেইটাই আমরা এখানে গ্রামের যত চিকিৎসক আছি আমরা সবাই দৃঢ়বদ্ধ অঙ্গীকার হয়ে আমরা এটা সবাই একসঙ্গে আমরা চিকিৎসা পাশে দাঁড়িয়েছি সবাই। আমরা প্রতিদিন 20,000 মানুষের আপনারা পরিষেবা দিচ্ছেন, এটা এই যে ওষুধপত্র অনেকটা টাকার ব্যাপার, আপনারা কিভাবে অ্যারেঞ্জ করছেন যদি একটু বলেন। আমরা কিছুটা আমরা নিজেরাই আমরা কন্ট্রিবিউশন করেছি। এছাড়া আমাদের যে সমস্ত ওষুধের পার্টি ডিলার আছে, আমরা সমস্ত জায়গা থেকে সেখান থেকে কালেকশন করেছি। আমাদের বড় বড় স্টকিস্ট হোলসেলার আছে, যারা ওরা আমাদেরকে এখানে প্রচুর পরিমাণে ওষুধ দান করে। তো সেইগুলো এবার আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, ওদের ঐকান্তিক পরিশ্রমের ফলেই এইটা আজকে সম্ভব হচ্ছে। দীর্ঘ 35 বছর ধরে এই প্রোগ্রামটা চলে আসছে এবং আমরা সবাই এর সঙ্গে একসঙ্গে পার্টিসিপেট করি। আমরা আপনার নাম একটু বলবেন। আমার নাম ডাক্তার নাসিরউদ্দিন লস্কর, বাড়ি মগরাহাট। কোথায়? নতুনহাট, গড়িয়া নতুনহাট, তাই তো? কতজন সাথী এসছো এখানে? 36 জন। 36 জন। কদিন থাকবেন? কালকেই চলে যাবো। কালকেই চলে যাবে, কাল দোয়া শেষেই চলে যাবে, তাই তো? সংগ্রামপুর। কতজন সাথী এসছেন এখানে? আমরা অনেক সাথী এসছি, এভাবে তো আমরা বলতে পারবো না, প্রচুর লোকের সমাগম। এটা আমাদের প্রত্যেক বছর এখানে মগরাহাটে বিশ্ব ইজতেমা হিসাব মতো না হলেও বিশ্ব ইজতেমার সমর্যাঙ্কের এখানে সেভাবে অ্যাকোমোডেশন জায়গা এবং ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এটা আগামী দিনে আরও বড় জায়গা পৌঁছে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তবে এটা মুসলিমদের এখান থেকে সমস্ত জ্ঞানের যে শিক্ষা দেওয়া হয়, সেটা এখানেই আমাদের প্রত্যেক বছরে নেয়। এবছরও আমাদের হয় 21, 22, 23 শুরু হয়েছে। হ্যাঁ, আর বিশেষ কিছু সময় নেই, সামনে আমার আসরের নামাজ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র একটু দোয়া এবং পুণ্য লাভের আশায়। ক্যামেরায় জেএইচের সঙ্গে আশিদুল গাজী, দক্ষিণ 24 পরগনা, মগরাহাট। সময় আর খুব বেশি বাকি নেই, যারা এখনো অজুর জায়গায় আছি অজু হাজুর সঙ্গে তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসে। ভাই আওয়াজ না করি, মসজিদের মধ্যে কোনো কথাবার্তা না বলি।